যদি বলা হয় যে ভাই আজকে থেকে ইসরায়েলি পণ্য ছেড়ে দেন, রাজি আছি, দুই একজন রাজি আছি। কিন্তু মুসলমান, নামধারী মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা হুকুম মতো নিজের জীবনটাকে গঠন করা দরকার। কবরে যে একদিন যাব, আমার আপনার একদিন যে মৃত্যু হবে, এই কথাটাও আমরা ভুলে গেছি। যে মুসলমান হয়েছে, ওই ইসরায়েলিরা মুসলমানের রক্ত নিয়ে খেলতেছে, আমরা তাদেরকে পেপসি কোলা, কোকা কোলা নিয়ে দোকানে বিক্রি করতেছি। কথা বলেন না কেন? যে কুরবানি করলাম, এটা আল্লাহ তাআলার জন্যই কুরবানি করছি। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য নয়। কিসের জন্য? আল্লাহ তাআলা বলছে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে তোমরা নামাজ পড়ো, কুরবানি করো, যাই কিছু করো না করে একমাত্র সন্তুষ্ট অর্জন করনেওয়ালা হতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে ছাড়া দ্বিতীয় কারো জন্য কুরবানি করা যাবে। খালি কুরবানি নয়, আপনার আমার জীবনটা আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এই জীবনটাও আমরা যে চালাবো, এই জীবনটাও চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। দেখেন আমরা মানুষ কত বড় চালাক, চালাকি করতে করতে আল্লাহ তাআলার সাথেও চালাকি করতে চাই। এই ঈদের আগে রবিবারের দিন আমার কাছে একজন আসছে যে হুজুর, আমার এক বাড়িতে পশু আছে, কুরবানি করার আমি নিয়ত করছি। একাই কয়জন? কুরবানি করার নিয়ত করছি। আমি বহু আগে নিয়ত করছি, এখন দেখেন তো এর মধ্যে একটা ভাগ নেওয়া যায় কিনা। চিন্তা করছেন মানুষ কত বড় আল্লাহ তাআলার সঙ্গেও বাটপারি করার চিন্তা ভাবনা করে, যে ওর মধ্যে শেয়ার নেবে, নিয়ে কিছু টাকা পাবে, তাহলে মানুষকে কিছু দুনিয়ার মুখে সচ্ছল হবে। কিন্তু আসলে এটা কি ঠিক? আপনারা কোথাও মাদ্রাসাও জাননি, মুফতিও নন, আপনারা ফতোয়া দিচ্ছেন যে ঠিক হবে না, আর ওই ব্যক্তি বলতেছে হুজুর দেখেন কোনো জায়গা হয় কিনা। আল্লাহ, তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ সম্পদ দিয়েছেন আপনাকে আমাকে, কিসের জন্য? আল্লাহ তাআলা বলেছে আমি তোমাদেরকে সচ্ছল দিয়েছি, তোমাদেরকে দেখবো যে কারা এই সচ্ছল অবস্থায় তোমরা আমি আল্লাহ তাআলা শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া তোমরা শুকর আদায় করো কিনা। আর আমরা চাই যে সর্বহালতে যে সব সময় আল্লাহ তাআলা হুকুম যা আছে থাক, দুনিয়ার মুখে মানবো, আখিরাতের জন্য না হয়। একটু চিন্তা করে দেখেন, সারাটা জীবন আপনি বাঁচবেন না, একদিন আপনি দুনিয়ার বুক থেকে যাবেন। যে সময় আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, সে সময় আপনার হালত কি হবে? আল্লাহ তাআলা সে সময় আপনাকে বলবে যে বান্দা, দুনিয়ার বুকে মনে করেছো যে চিঠারগিরি বাটপারি করে দুনিয়ার মানুষকে বুঝাই দিছো যে কাউকে আমি তো জানাইনি, আর আখিরাতে আমি আল্লাহ তাআলা ধরে ফেলছি। আখিরাতে বাঁচার কোনো লক্ষণ আছে? লক্ষণ আছে? এই জন্য ইরাকে একজন আল্লাহ তাআলা বুজুর্গ ছিলেন, হযরতে শিবলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন, কিতাবের মধ্যে লিখেছে যে শিবলি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, পথ অতিক্রম করতেছে, গাছ ডাক দিয়ে বলতেছে শিবলি দাঁড়াও। দাঁড়ায় গেছে। বলে কই যাইতেছো? বলে আমার একটা দুনিয়াবি কাজ আছে, এই কাজটা হাসিল করার জন্য আমি সামনের দিকে একটু যাব। বলতে শিবলি তুমি আমার কাছ থেকে কিছু শিক্ষা নাও। এই শিবলি রহমাতুল্লাহ বলতেছে গাছ, তোমার থেকে আমি কি শিক্ষা নেব? তুমি একটা গাছ, বৃক্ষ, তোমার থেকে কি শিক্ষা আমার আসতে পারে বলো তো? বলতেছে শিবলি দেখো, আমি হইতে পারি গাছ, কিন্তু আমার দ্বারা সুন্দর সুন্দর মৌসুম আনলে সুন্দর একটি করে ফল আমি দেই মানুষদেরকে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। কিন্তু দেখো শিবলি, আমার কাজ দিয়ে যত মানুষ অতিক্রম করে, কিছু মানুষ আমাকে ঢেল দেয়, কিছু মানুষ ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু আমি গাছ কখনো কোনো মানুষকে আক্রমণ করি না, কোনো মানুষকে কিচ্ছু বলি না, এর বিনিময়ে আমি প্রত্যেক মৌসুমে সুন্দর সুন্দর ফল উপহার দিই। সুবহানাল্লাহ বলেন। শিবলি বলতেছে তাহলে আমি কি করব? বলে তোমার মধ্যেও এমন জিনিস আমি গাছের মতো গঠন করে নাও যে তোমাকেও দুনিয়ার বুকে টুপি মাথায় দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে, জুব্বা পরার কারণে, আল্লাহ তাআলা হুকুম মতো নিজের জীবনটাকে চালানোর কারণে দুনিয়ার মানুষ তোমাকে বলবে এই মোল্লা হয়ে গেছো, মৌলভী হয়ে গেছো, বুজুর্গ হয়ে গেছো, এগুলো করা যাবে না, এই কথা তোমাকে শোনা যাবে না। বলে কেন? এক ওয়াক্ত নামাজ তুমি যদি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই আর আদালতে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াকে জাহান্নামে তোমাকে যাইতে হবে। আর যদি তুমি আল্লাহ তাআলা হুকুম মতো দুনিয়ার জিন্দেগিটা গঠাও, তাহলে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে।
আল্লাহ রাসূল এই কথাও বলে গেছেন যে আমি থাকবো না, আমি না থাকাকালীন কাদের কথা অনুসরণ করবেন বলেন? ওলামাদের। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমি যখন থাকবো না তখন ওলামাদের তোমরা তাদের কথা অনুসরণ করে চলবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম? মিথ্যা বললাম? এখন গোটা বিশ্বের ওলামারা, খালি বাংলাদেশ নয়, গোটা বিশ্বের ওলামারা ঐক্যবদ্ধ হয়ে একটি স্লোগান দিচ্ছে। সেটা কি জানেন? ইসরায়েলি পণ্যগুলো যেগুলো আছে এগুলোকে বয়কট করার। পাকিস্তানের তকি উসমানী, এত বড় আল্লাহ তাআলার বুজুর্গ, যারা নেট চালায়, ইন্টারনেট চালায়, তারা সার্চ দিয়ে দেখবেন যে আল্লাহ তাআলার এত বড় একটা বুজুর্গ, তিনি পর্যন্ত ফতুয়া, মুফতি সাহেব ফতুয়া দিয়েছেন যে ইসরায়েলের পণ্যগুলো খাওয়াও যাবে না, কেনাও যাবে না। কিছু কিছু মুসলমানেরা আমরা বলতেছি যে হুজুর খালি পেপসি কোলা আর কোকা কোলাকে ছাড়লে কি হবে? বলে ভাই, পেপসি কোলা আর কোকা কোলাকে ছাড়লে হবে না, ঠিক আছে, কিন্তু একটি একটি করে তো বাদ দেওয়া লাগবে। একবারে তো আমরা বাদ দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু একবারে বাদ দিতে না পারলেও একটি একটি করে বাদ দেওয়া দরকার আছে না নাই? মুসলমান হিসেবে আমাদের এই কর্তব্যটা পালন করা দরকার আছে না নাই? আমি আপনাদেরকে আহ্বান করব যে আমরা অবশ্যই নিজের জীবনটা গঠন করার জন্য ইসরায়েলি পণ্য যেগুলো আমাদের প্রয়োজন আমরা জিজ্ঞাসা করে নেব, ভাই এই পণ্যটা ইসরায়েলি পণ্য কিনা। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? মুসলমানের এটা যুদ্ধ, ঐক্যবদ্ধ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত আমাদেরকে অর্থ দিয়ে স্বাবলম্বী বানা দিয়েছিল, এই জন্য আমরা কুরবানি করেছি। দুনিয়ার মুখে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে চালানোর জন্য কিছু সময় সচ্ছল, কিছু সময় দুঃখে, কিছু সময় অভাবে আল্লাহ তাআলা রাখেন, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে কোন বান্দাটা সর্বহালতে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, কোন বান্দাটা সর্বহালতে আমি আল্লাহ তাআলা শুকর আদায় করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা সর্বসময় আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি, এই নিয়ামত খাইয়ে যারা শুকর আদায় করে দুনিয়ার বুকে চলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তাদের নিয়ামতগুলিকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ তাআলার নাশুকরি করে চলবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর কঠিন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে দেখবেন একটু যখন অভাবে পড়ে যায়, একটু যখন রোগে পড়ে যায়, শোকে পড়ে যায়, তখন কিন্তু মসজিদে প্রথম কাতার ছাড়ে না, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পর্ক হয়ে যায়। একটা পূর্বার বাক্য আছে, চামড়া যখন ঢিল হয়ে যায় তখন কিন্তু আমরা আল্লাহ তাআলার সঙ্গে দিয়ে দেই মিল। চামড়া যখন হয়ে যায়, থাকে যখন টাইট, তখন কিন্তু আল্লাহ তাআলা হুকুমের সঙ্গে করি ফাইট। কথা বলেন ঠিক কিনা? চামড়া যখন ঢিল হয়ে যায়, মসজিদের প্রথম কাতার ছাড়তে পারি না, কিন্তু এটা কিন্তু ঠিক না রে বাবা। সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো নিজের জীবনটাকে গঠন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুগে রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তিনজন ব্যক্তি বনি ইসরাইলের আছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। আপনাদের সামনে এই কথাটা এই জন্য নিয়ে এসেছি, ভালো করে বুঝবেন। আজ সমাজের মধ্যে এমন মানুষ আমার আপনার অভাব নাই রে ভাই, কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝে আসবে না। রব্বুল ইজ্জত যখন বললেন, হে ফেরেশতা, আমি বনি ইসরাইলের তিনজন ব্যক্তি আছে যাদেরকে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলার ফেরেশতা বললেন, আল্লাহ আমি কি করব? বলে দুনিয়ার বুকে যাও, তাদের যে হাজত আছে, তাদের যে প্রয়োজন আছে, এগুলো তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মিটাইয়ে দিয়ে আসো। তিনজন ব্যক্তির মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, রোগে আক্রান্ত। দুই নম্বর ব্যক্তি হলো টাকওয়ালা, মাথার মধ্যে চুল গজায় না। সমাজে এমন ব্যক্তি আছে না নাই? তিন নম্বর ব্যক্তি অন্ধ, চোখেও দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে যখন আসমান থেকে ফেরেশতা আসলেন, প্রথমে আসলেন কুষ্ঠরোগীর কাছে, এসে বললেন, আল্লাহর বান্দা তোমার কি প্রয়োজন, হাজত বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছে তোমার হাজতটুকু পূরণ করার জন্য। কুষ্ঠরোগী ডাক দিয়ে বলল, ও আল্লাহ তাআলার বান্দা,
আমার রোগের কারণে মানুষ আমার কাছে বসতে চায় না, আমাকে দেখে ঘৃণা করে, অনেক কিছু কথাবার্তা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সুস্থতা দান করতো, আমি সারাটা জীবন ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পাঠানো ফেরেশতা এই কুষ্ঠ রোগীর শরীরের উপর হাত বোলায়া দিলেন, তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। এইবার তাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা, তোমার কোন সম্পত্তি পছন্দ? কোন সম্পদ পাইলে তুমি একটু খুশি হবে বলো? বলে আমার উটনি খুব পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাকে একটা গাভিনী উট দেওয়া হলো এবং বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই কথা বলে যখন দ্বিতীয় জন তাকওয়ালার কাছে চলে গেলেন, তাকওয়ালার কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন বলো? বলে আমার তাকওয়ালার মাথার কারণে মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ খালি ঠাট্টা করে, বিদ্রুপ করে, আমার তো শুনতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার তাকওয়ালা মাথার মধ্যে চুল গজায় দিত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে আমি চলতাম। দুনিয়ার বুকে যতদিন আমি বেঁচে থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো নিজের জীবনটাকে গটায় দিতাম। আল্লাহ তাআলার ফেরেশতা তাকওয়ালা মাথার মধ্যে হাত বোলায়া দিলেন এবং তাকে বললেন, এ তাকওয়ালা ভাই, তোমার কোন সম্পত্তি পছন্দনীয় বলো? বলে আমার গাভিনী খুব পছন্দ। তাকে একটা গাভিনী দেওয়া হলো। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো। অন্ধ ব্যক্তি, দুনিয়ার জন্ম থেকে আজ 50 বছর পার হয়ে যাইতেছে, জীবনে কোনদিন আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে দেখতে পারে নাই, মাকেও দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। যখন ফেরেশতা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার কি হাজত বলো? বলে আমার চক্ষুটা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়েছেন, আমি তো একটাও দেখতেও পারি না, শুকর আদায় করতে পারি না। আল্লাহ তাআলা যদি দৃষ্টি দিত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আমি দুনিয়ার বুকে চলতাম। আজ আপনার আমার দৃষ্টি আছে, দেখেন অনর্থক মোবাইল দেখে দেখে নিজের জীবনটাকে নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কিনা? আজ 19 থেকে 20টা দেশের মধ্যে টিকটক দেখা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই আমাদের বাংলাদেশেও এটা বয়কট করা হোক। কিসের জন্য? আমাদের সন্তানেরা নষ্ট হইতেছে। কথা বলেন না কেন? অধিকাংশ সন্তানেরা দেখবেন মোবাইলের মধ্যে খালি টিকটক দেখে না ভাই। আমি হুজুর হলে কি হবে, আমার ছেলেও দেখে। মানে কিসের জন্য? সঙ্গ দোষ। পাশের একটা ছেলে আছে, বলে ভাই একটু দেখি, খালি ঠেলা ঠেলি। পড়তে বসবে, তাও বলা লাগে যে বাবা বসো, 10 মিনিট পর ফোন দিব। 10 মিনিট পর আমার ছেলের বয়স 3 বছর, আমাকে বলে বাবা এনে এমবি তুলতে পারো না? চিন্তা করছে, আমাকে আশ্চর্য লাগে যে আসলে কি বলে। আমি ভয়তে এমবি তুলি না, বলে বাবা এমবি তুলতে পারো না, টিকটক দেখবো। তাহলে চিন্তা করে দেখেন, আমরাও চাই আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে এই অনর্থক এগুলো দেখে দেখে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুক, সবাই আল্লাহুম্মা আমিন। অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহ তাআলা যদি আমার চোখের দৃষ্টি ভালো করে দিত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতাম। আল্লাহর ফেরেশতা তার চোখের উপর হাতটা বোলায়া দিলেন, চোখের দৃষ্টি ফেরায় আসলো। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার কোন সামান পছন্দ, কোন সম্পত্তি মাল পছন্দ বলো? বলে আমার বকরি পছন্দ। তাকে একটা গাভিনী বকরি দেওয়া হলো এবং বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সচ্ছল দান করুক, অনেক সম্পদ তোমাকে দান করুক আল্লাহ তাআলা। আল্লাহর ফেরেশতা এই কথা বলে যখন আসমানে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে উটওয়ালার উট দিয়ে অনেক ভরপুর করে দিলেন, গাভিনীওয়ালার সম্পদ দিয়ে ভরপুর করে দিলেন, বকরিওয়ালার বকরি দিয়ে অনেক সম্পত্তির মালিক বানায় দিলেন। যখন অনেক সম্পত্তি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, ওই যে বনি ইসরাঈলের 3 জন ব্যক্তিকে আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠায় দিয়েছিলাম, তারা ছিল কুষ্ঠরোগী, মানুষ তাদেরকে দেখে ঘৃণা করত, তাকে রোগ থেকে আমি আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছি এবং তাকে আমি আল্লাহ তাআলা সচ্ছলতাও দান করেছি। ওই যে টাকওয়ালা দ্বিতীয় ব্যক্তি ছিল, মানুষের সামনে যাইতে পারতো না, মানুষ তাকে দেখে ঠাট্টা করত, বিদ্রুপ করত, তার মাথার মধ্যে চুল গজায় দিয়েছি, তাকে সম্পত্তির অনেক মালিক বানায় দিয়েছি। ওই যে তৃতীয় ব্যক্তি অন্ধ, যেমনে কোন দিন কোনো কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি দেখতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের আজকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছি আর তাকে সচ্ছলতাও দান করেছি। রে ফেরেশতা, ওই ফেরেশতা যাও যাও আজকে জমিনের মধ্যে চলে যাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে পরীক্ষা করতে চাই।
আমি আল্লাহ তাআলা দেখতে চাই আমি আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিলাম সুস্থতা দিলাম এই নিয়ে তারা ভুলে গেছে নাকি আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন আসমান থেকে জমিনে ফেরেশতা আসলেন, প্রথমে ওই কুষ্ঠরোগী কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহর বান্দা আমি এক মুসাফির মানুষ, আমার মুসাফির অবস্থায় যা কিছু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার সামানপত্র সব শেষ হয়ে গেছে, ফুরায় গেছে। তোমার তো অনেক সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, তুমি যদি এই সম্পদ থেকে আমাকে একটা উট নিদান করতা, এই উটের উপর সওয়ার করে আমি বাড়ি পর্যন্ত একটু যাইতাম, আর আল্লাহ তাআলাও তোমাকে ওই সম্পদের মধ্যে অনেক বরকত দিত। এই উটওয়ালা বলতেছে তোমাকে দেওয়া যাবে না, আমাকে অনেক জায়গায় দিতে হয়। আল্লাহর ফেরেশতা বলতেছে এ আল্লাহর বান্দা তুমি না কুষ্ঠ রোগী ছিলে? বলে আমি রোগী ছিলাম না। বলে তুমি না দরিদ্র ছিলে? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছে। বলে কে বললো? না না, আমার এই সম্পত্তিগুলো তো আমার বাপ দাদার আমল থেকে চলে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা তুমি যদি ঝোটা হও মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগের মতোই বানায় দেখ, শুরুতে যেরকম ছিলে তোমাকে ওরকমই বানায় দেখ। আল্লাহর ফেরেশতা এই কথা বলে দ্বিতীয় ব্যক্তি তাকওয়ালার কাছে গেলেন। তাকওয়ালার কাছে গিয়ে বললেন আল্লাহর বান্দা আমি এক মুসাফির মানুষ, আমার সব সামানপত্র শেষ হয়ে গেছে, দয়া করে তুমি যদি আমাকে একটা গাভীনি দান করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বরকত দান করতো, অনেক সচ্ছলতা দান করতো, দয়া করে আমাকে একটা গাভীনি দাও, আমি বিক্রি করে আমার বাড়ি পর্যন্ত যাব। বলে না না আমি তোমাকে দিতে পারবো না, আমার অনেক জায়গায় দিতে হয়। বলে তুমি না তাকওয়ালা ছিলে, তোমার মাথার মধ্যে চুল ছিল না, মানুষ না অনেক ঠাট্টা বিদ্রুপ করতো তোমাকে দেখে। বলে কে বললো? কে? না না আমি মাথার মধ্যে তাকওয়ালা ছিলাম না। আর তোমার এই সম্পদ তো ছিল না, তুমি তো দরিদ্র ছিলে। বলে না না আমি দরিদ্র ছিলাম না, আমার এই সম্পত্তিগুলো বাপ দাদার আমল থেকে চলে আসতেছিল। ওরে কোগারিয়ার মুসলমান একটু চিন্তা করে দেখেন আর সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আসতে বলেন না, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিলাম এই নিয়ামত খাইয়া তোমরা যদি নাশুকরি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দরিদ্র থেকে সচ্ছল দিয়েছি, অসুস্থতা থেকে সুস্থতা দিয়েছি। আজ আমি আল্লাহ তাআলা হুকুম মতো নিজের জীবনটাকে গঠন করতে পারো না রে বান্দা, একটু চিন্তা করে দেখো। আর সচ্ছল হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে তোমরা এত দূরে সরে গেছো, এত দূরে সরে গেছো। একদিন কবরে কিন্তু বান্দা আসবে, কবরে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে পাকড়াও করব এমন হালে সেই দিন কিন্তু বাঁচার জন্য কোনো সুযোগ থাকবে না। কবরে যাওয়ার পর বুঝে আসবে যে আসলে আমরা দুনিয়ার বুকে মিথ্যা কথা বলতেছি না, সচ্ছল কথা বলতেছি। দেখেন দুনিয়ার বুকে আমরা যদি একটা কথা বলে থাকি 3 দিন পর আমরা মনে থাকে না। কথা বলেন দেখেন মনে থাকে। আমি এই 2 দিন আগে পাঁচবিবি জেলায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, এই কথা মনে থাকে এই নিয়ে একটা কথা একজন বলতেছে, হঠাৎ করে ওখানকার একজন ব্যক্তি বলতেছে ভাই আমার এলাকায় একটা প্রবাদ আছে, প্রচলন আছে, সেটা কি? বলে একবার একটা চোর ধরলো, ধরে সবাই বলতেছে ভাই একে মারা হোক, তাহলে এই ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। বলে একে যে মারবা তাহলে কি করা দরকার? মারার পর একজন বলবে যে ভাই ওকে মারাটা ঠিক হয়নি। এ কথা অনেকে বলতে পারে কিনা? আবেগে সবাই বলতেছে মারো মারো, কিন্তু পরবর্তীতে অনেকে বলতে পারে ভাই একে মারা কিন্তু ঠিক হলো না। বলে তাহলে কি করা দরকার? একটা চার্ট লেখো, কিছু লেখো, লেখে নিচে যারা যারা বলতেছে মারা দরকার তাদের সিগনেচার নাও। সবারই যারা উপস্থিত আছে সবাই বলতেছে একে মারো, চোরকে মারা দরকার, তাহলে এই ভালো হয়ে যাবে। সবার সিগনেচার নেওয়া হলো, নিয়ে তাকে একজন যারা পিটায় নেওয়া হলো। একদিন পর ওদের মধ্যে কিছু লোক বলতেছে 2-1 যে এই ব্যক্তিকে মারা ঠিক হয়। হঠাৎ করে ওই ব্যক্তি আবার মিটিং ডাকলেন, ডেকে বলতেছে ভাই তুমি যে বলতেছো যে এই ব্যক্তিকে মারা ঠিক হয়নি, এ কথাটা তুমি বললে? বলে হ্যাঁ। বলে দেখো তো এই চার্টের মধ্যে নাম কি তোমার আছে? নাম কি তোমার আছে? এই চার্ট নিয়ে বলতেছে হ্যাঁ আমার নামই। বলে সে সময় বললে? বলে আবেগের জোশে। আমরাও কিন্তু দেখেন আবেগের জোশে অনেক কিছুই বলি, অনেক কিছু বলতেছে হা হো, কিন্তু আসলে প্রকৃত রূপে যদি বলা হয় যে ভাই আজকে থেকে ইসরায়েলে পণ্য ছেড়ে দেন, রাজি আছি, 2-1 রাজি আছি। কিন্তু মুসলমান
নামধারী মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা হুকুম মতো নিজের জীবনটাকে গঠন করা দরকার। কবরে যে একদিন যাব, আমার আপনার একদিন যে মৃত্যু হবে, এই কথাটা আমরা ভুলে গেছি। যে মুসলমান হয়েছে, ওই ইসরায়েলেরা মুসলমানের রক্ত নিয়ে খেলতেছে, আমরা তাদেরকে পেপসি কোলা, কোকা কোলা নিয়ে দোকানে বিক্রি করতেছি। কথা বলেন না কেন? আমরা হলো মুসলমান। কি ভাই রাগ করলেন? রাগ করলেন? মুসলমান চিন্তা করে দেখেন একটু, আমরা মুসলমান কেমন? আজকে যদি বলে হুজুর বৈরিঘাটে একটা মিছিল হবে যে এই পেপসি কোলা, কোকা কোলা, ইসরায়েল পণ্যকে বয়কট করার জন্য, আমরা কে কে যাব? অনেকে মাথা নিচু করে বলবো হুজুর সব কথা কন, এই কথা মিছিলে দেওয়া যাবে। বলে কেন? এগুলো গেলে অনেক সময় যদি অনেকে দেখে ফেলে সমস্যা আছে, কিন্তু যদি রাজনৈতিক কোনো মিটিং মিছিল হয় তখন আমরা রাজি আছি। আল্লাহ তাআলা স্লোগানে দিতে আমরা রাজি নাই। কথা বলেন? আল্লাহর নামে স্লোগান দিতে আমরা রাজি নাই। নিজের নফসকে তখন প্রশ্ন করতে হয়, এই মন বলো যাব কিনা। আর দুনিয়ার কোনো সচ্চল, দুনিয়ার কোনো রাজনৈতিক মঞ্চ হলে তখন মনকে প্রশ্ন করা লাগে না, নামাজকেও প্রশ্ন করা লাগে যে নামাজ পড়নেওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক, কোনো প্রশ্নই করা লাগে না, সাথে সাথে যাই আমরা নামাজকে কাজা করে হলো। একটু চিন্তা করেন বাবজান, দুনিয়ার বুকে সারা জীবন থাকবেন না, কখন চলে যাবেন। আল্লাহ তাআলা এখন সচ্ছল দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা সুস্থতা তোমাকে দিলাম, এটা অনেক বড় একটা নিয়ামত রে বান্দা। যখন অসুস্থ হয়ে পড়বা তখন কিন্তু বুঝে আসে সুস্থতার নিয়ামতটা কখন। সচ্ছলের সুস্থতা, সচ্ছল অবস্থায় যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই অসচ্ছলে যখন আমরা পড়ি, অভাবে যখন পড়ি, অনাদরে যখন পড়ি, বিপদ আপদে যখন পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, তখন কিন্তু বুঝে আসে সচ্ছলের কত নিয়ামত। তখন হুজুর দেখলেই বলে হুজুর একটু দোয়া রাখবেন, অনেক বিপদে আছে, সন্তানটা কথা শোনে না, আল্লাহ তাআলা অনেক মুসিবতে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া রাখবেন, আল্লাহ যখন আমাদেরকে নিয়ামত দান করে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলি তোমরা শুকর আদায় করো, তাহলে আমি রব্বুল ইজ্জত তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা যখন তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, অন্ধ ব্যক্তি দেখতে পারতো না, এই ব্যক্তিকে যখন যায় বললেন, আল্লাহর বান্দা আমি এক মুসাফির মানুষ, আমাকে কিছু যদি সামানপত্র দাও তাহলে আমি একটু সচ্ছলভাবে চলতে পারতাম। তোমাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তির মালিক বানায় দিয়েছে, দয়া করে আমাকে একটু কিছু দাও রে ভাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এই যে বকরিগুলো দেখতেছ একটাও আমার ছিল না, এই সম্পত্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। শুধু সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত আমাদের চোখের দৃষ্টিটাও ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজকে আমি এত কিছুর মালিক হয়ে গেছি রে ভাই। আজকে তোমার যা কিছু প্রয়োজন আমার কাছ থেকে সব কিছুই নিয়ে চলে যাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা আমি কিচ্ছুই নিব না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমানকে আমাকে পাঠায় দিয়েছে। আজকে আল্লাহ তাআলার শুকর আদায় করলে তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকেও নিয়ামত দ্বারা ভরপুর করে দে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, আমরা কুরবানি করলাম আল্লাহর হুকুমে, ঠিক কিনা? গ্রামীণ অঞ্চলে আমরা এই জিনিসটা কম হয়, সেটি হলো যে আমাদের পার্শ্ববর্তী গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা পায়ে হেঁটে তাদেরকে গোস্ত দিয়ে আসি। কিন্তু শহর বন্দলে যে গোস্ত নিয়ে পাঁচতলায় দাঁড়ায় আছে, কিছু কিছু এতিম অসহায় এসে বলতেছে, খালা কিছু গোস্ত দিবেন, ওই পাঁচতলাতে 2 টুকরা গোস্ত ফেলে দিচ্ছে, মাটির মধ্যে পড়ে যাচ্ছে। 2-3টা বাচ্চা কাচ্চা এতিম অসহায় কারাকারি করতে করতে গোস্তগুলো মাটির মধ্যে ধুলে বালু মেখে যাচ্ছে, নিয়ে আবার ব্যাগের মধ্যে রাখতেছে। তাদের কি কুরবানি? সম্পত্তির মালিক কে বানায় দিয়েছে বলেন? আল্লাহ কিন্তু বলেছেন যে দেখেন আজকের ঘটনার সাথে কিন্তু আপনার আমার কিছু কিছু মিল আছে না নাই ভাই? আছে না নাই? সবাই বলেন। তাহলে নিজের জীবনটাকে পাল্টানো দরকার আছে না নাই? কুরবানি করলাম আল্লাহ তাআলার জন্য, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্যই কুরবানি করলাম। কিন্তু আল্লাহ তাআলা যেইভাবে কুরবানিটা করার কথা বললেন, খালি কুরবানি করলাম, কিন্তু গোশতটা যেইভাবে বিতরণ করার কথা বললেন, আমরা অনেক জায়গায় বিতরণও করতে পারি না।
বলে কেন? নিজের একটা মনের একটা খায়েশ আছে। কিছু কিছু জায়গায় বলে কিছু কিছু মানুষ যে ওদের যারা কুরবানি দিয়েছে তারাও ভাগ নেয়। অনেকে বলে ভাই এটা কিন্তু ঠিক করতেছে না, এটা কেমন জানি কথা। ওই মানুষগুলো বলে ভাই আমরাও কিন্তু কোরআন হাদিস ভালো বুঝি, সে সমস্যা তোমার নাই, আমার এই হিসাব কিন্তু আমি দেবো। কি বলে? আমার হিসাব আমি দেবো, কিন্তু ভাগটা আমাকে দেওয়া। বলে ভাই খাওয়াবে আল্লাহ, দুনিয়ার বুকে খাও, খাওয়ান শেষ হয়ে গেলে কবরে যখন যাবা ফেরেশতা বলে দেবে যে বটম ফাটায় দাও, আজকে মুখ দিয়ে বের করে না কোন দিক দিয়ে বার করে দেখো দুনিয়ার বুকে। খাও, গরিবের হক খাও। খায়া দেওয়া যখন কবরে যাবা, যেখানে চিৎকার করলেও দেখার মতো মানুষ, কবরে যে আযাব এত বড় ভয়ঙ্কর, মানুষ ব্যতীত অন্যান্য মাখলুকগুলো শুনতে পারে। দেখেন না কবরের পাশে অনেক সময় পশু পাখিগুলো যখন থাকে, আমরা গরুগুলো যখন বাঁধি অনেক সময় ছিটকে চলে আসে। কিসের জন্য জানেন? আজকে শুনে রাখেন, কবরে কিছু কিছু সময় আযাব হয়। এই আযাবের মুনকার নাকির যখন তাদেরকে সওয়াল জবাব করে, আর অন্যান্য সময় আযাব হয় এই ফেরেশতা যাদেরকে যখন আযাব দেয়, এই মুদ্দা ব্যক্তি এত চিৎকার করে, এই পশু পাখিগুলো থাকতে পারে না, তারা দ্রুত ওখান থেকে চলে আসে। আর মানুষেরা যদি শুনতো তাদের কানটা বাস্ট হয়ে যাইত। চিন্তা করে একটু দেখেন আল্লাহ তাআলা কত লোক আযাব রেখেছেন, কিন্তু আমরা এই দুনিয়ার বুকে থাকি কিন্তু আযাবের কথা চিন্তা করি না। ভাই আসুন আমরা নিজের জীবনটাকে ইসলাম দ্বারা সাজাই। আল্লাহ তাআলা নিয়ামত পাইছি, এই নিয়ামতগুলো আমরা শুকর আদায় করি। আল্লাহ